আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। আমি বরাবরের মতো আপনাদের সামনে অর্ণব। তো আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াইফাই প্লাস 4G নেটওয়ার্ক। ধরেন এটা কি একসাথে পসিবল? আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছে, ভাইয়া ওয়াইফাই এবং মোবাইল ডাটাকে একসাথে করে একটা নেটওয়ার্ক তৈরি করা কি সম্ভব? বা ওয়াইফাই এবং মোবাইল ডাটাকে একসাথে করে একটা স্ট্রং নেটওয়ার্ক বা একটা গুড নেটওয়ার্ককে তৈরি করা কি সম্ভব? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সম্ভব। এটার জন্য অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমি সিম্পলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওতে যদি নতুন কেউ দেখে থাকেন বা নতুন কেউ ভিউয়ার হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো চলুন টপিকসে চলে যাওয়া যাক। হ্যাঁ, চ্যানেল বন্ডিং। চ্যানেল বন্ডিং টেকনোলজির মাধ্যমে ওয়াইফাই এবং মোবাইল ডাটাকে একসাথে করা সম্ভব এবং অ্যাকচুয়ালি চ্যানেল বন্ডিং সম্পর্কে আসলে অনেকে এটা ব্যাপারে জানে না। এটা জানে, ম্যাক্সিমাম লোকজন জানে না। যারা জানে, যারা একটু টেকনোলজি নিয়ে কাজ করে বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করে, যারা একটু ইথিক্যাল হ্যাকার তারা এইসব বিষয়ে জানে। আর আমি জানি, এটাই হলো কথা এটার ব্যাপারে। বাট আমি আপনাদের খুব সিম্পলি এটার বিষয়ে বোঝানোর চেষ্টা করব যে চ্যানেল বন্ডিংটার মাধ্যমে কিভাবে দুইটা নেটওয়ার্ককে একসাথে করা সম্ভব। চ্যানেল বন্ডিংটা হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে দুইটা নেটওয়ার্ককে আপনার একসাথে বা কম্বাইন করে ডাটা প্যাকেটের লেভেলে একটা নেটওয়ার্কে পরিণত করা, যেটার মাধ্যমে আপনি একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা লেভেলে অ্যাকচুয়ালি কাজ করে এবং বাজারে আপনি এরকম রাউটারও আছে, চ্যানেল বন্ডিং কিছু রাউটার আছে, একটু দামি রাউটার, বাট এটা রাউটার আছে এটা দিয়ে আপনি কাজ করা সম্ভব এবং সফটওয়্যারের মাধ্যমে এটা কাজ করা সম্ভব। বাট বেসিক্যালি সব আমি মোবাইলে এরকম টাইপের কিছু দেখি নাই, মানে বিল্ট ইন ভাবে আছে এরকম কোনো কিছু দেখি নাই। স্যামসাং এ ডুয়েল বুস্টার এরকম টাইপের কিছু আছে সফটওয়্যার যেটার মাধ্যমে এটা করা সম্ভব। আরেকটা হচ্ছে হলো স্পিডিফাই অ্যাপস, যেটার মাধ্যমে স্পিডিফাই অ্যাপস একটা ভিপিএন, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি ওয়াইফাই এবং মোবাইল ডাটাকে একসাথে কম্বাইন করে একটা নেটওয়ার্কে পরিণত করবেন বা কম্বাইন করতে পারবেন। আহ, সেটা সম্ভব অ্যাকচুয়ালি। তো এই স্পেডিফাই যে অ্যাপসটা, এটা সম্পর্কে আমি নেক্সট আমার একটা ভিডিও আমি বানাবো আপনাদেরকে এবং কিভাবে এটাকে কাজ করে এটা আমি ইনশাল্লাহ দেখাবো। তো তার আগে আমি চ্যানেল বন্ডিংটা আসলে কিভাবে কাজ করে আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন আপনার মোবাইল নেটওয়ার্কটা আছে, 4G যে কোনো একটা মোবাইল আছে, যেমন মনে করেন রবির আপনার মোবাইল ডাটা ইউজ করছেন এবং সেই সাথে আপনি একটা বাসায় বা যে কোনো জায়গায় একটা ওয়াইফাই মানে ওয়াইফাই ডাটাও পাচ্ছেন। এখন ব্যাপারটা হলো বেসিক্যালি আপনি বললাম সবসময় আহ, যখন মোবাইল ডাটা ইউজ করেন তখন বললাম ওয়াইফাই ইউজ করতে পারেন না, যখন ওয়াইফাই ইউজ করেন তখন মোবাইল ডাটা অ্যাকচুয়ালি ইউজ করা সম্ভব হয় না, মানে যে কোনো একটা চালাতে হবে। বাট এটা তো আমি বললামই, আপনি যে কোনো অ্যাপস বা মানে রাউটার এটার মধ্যে কম্বাইন করা সম্ভব। কিভাবে কাজ করে সেটা হচ্ছে হলো আপনি রবির 1 Mbps একটা ডাটা আছে আপনার এবং ওয়াইফাই থেকে আপনি একটা 1 Mbps ডাটা পাচ্ছেন, তাহলে কত হলো 2 Mbps। এই 2 Mbps কে আপনি কি করবেন, এই সফটওয়্যার বা হার্ডওয়্যার সেকশনের মাধ্যমে আপনাকে কি করতে হবে, এই চ্যানেল বন্ডিং টেকনোলজির মাধ্যমে এটাকে কি করবে, একসাথে করে ডাটা প্যাকেট হয়ে আপনার একটা স্ট্রং কি হবে, একটা স্ট্রং নেটওয়ার্ককে তৈরি করা সম্ভব। এই বলেছি কিভাবে মানে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার সেকশন বা সফটওয়্যারটা কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে আমি অলরেডি আপনাদের বলেছি। বাট এটা অ্যাকচুয়ালি সম্ভব। তো আমি চেষ্টা করেছি আপনাদের হালকা এই বিষয় সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এখন অ্যাকচুয়ালি কি প্র্যাকটিক্যালি একটা ব্যাপার না থাকলে আসলে এটা, মানে মুখে আমি আপনাকে থিওরিক্যাল বোঝানোর চেষ্টা করছি, বাট প্র্যাকটিক্যালি না হলে আসলে আপনি এটা বুঝবেন না। তো এই কারণে অবশ্যই নেক্সট আপনি অবশ্যই আমার চ্যানেলের যে বেল আইকনটা আছে এটাকে অবশ্যই প্রেস করবেন যে নেক্সট ভিডিওটি দেখার জন্য, কারণ আমি নেক্সট ভিডিওতে আপনাদের স্পেডিফাই সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে আপনি ওয়াইফাই এবং মোবাইল ডাটাকে একসাথে তৈরি করতে পারবেন। তো আমি চেষ্টা করেছি চ্যানেল বন্ডিং এর মাধ্যমে কিভাবে ওয়াইফাই এবং মোবাইল ডাটাকে একসাথে তৈরি করা সম্ভব বা একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।